আমি যে একজন স্বার্থপর রাজার সামনে দাঁড়িয়ে কথা বলছি। আমি ওখানকার দাঁড়াও নিয়ে আসছি আজকে ওখানকার। কিন্তু এই রাজা কথা দিয়ে কথা রাখতে পারে না। আমি তার ছেলে হয়ে আমি তার সামনে দাঁড়িয়ে কথা বলছি কিনা। রাজা দেখুন রাজা, আমার এই মনটা কি চাই। আমি তো একটি মানুষ, আমারও তো মন বলতে একটা কিছু আছে। আমি যা বলছি তাই হবে। আমার কথা মন খারাপ হলে আমি তোকে কঠিন শাস্তি বসাবো। পিতা, সেই বই আমার নেই পিতা, সেই বই আমার নেই। চাবুক দ্বারা অন্যায়কে শাসন করা যায় পিতা। চলি পিতা, রাজ দরবার ত্যাগ করার আগে একটি কথা বলে যায় পিতা। চোখ রাঙিয়ে শাসন করা যায়, কিন্তু মনকে কখনো শাসন করা যায় না পিতা, শাসন করা যায় না। আরো বলে যায় পিতা, আপনি যে শিলার সঙ্গে সম্বন্ধ ঠিক করেছেন, সে তো একটা মেয়ে নয়, সে হচ্ছে একটি ডাইনি। তাই তো বলছি পিতা, আর সে যদি কৌশলে আপনার পুত্র বধূ হয়ে ঘরে আসতে পারে, তাহলে সেদিন যেমন চার চাপে, সেদিন আপনার কোনো কথা শুনবে না পিতা, কোনো কথাই শুনবে না। এখন কি করা যায়? জন্য কোনো চিন্তা করবেন না মহারাজ। এই বাঙালিতে তাকে হাত করে আনা যায়, আর সে অবশ্যই ভালো করে জানাস মহারাজ। আপনি এখন বড় শান্ত, বড় করে শান্ত। চলুন মহারাজ, আপনার এখন বিশ্রামের প্রয়োজন। তাই চলো, তাই চলো, তাই চলো। তুমি একদিন আমাকে সম্মুখে অপমান করেছিলে, আমি এবার নিব তোমার সেই অপমানের বদলা। একবার আমার শিলাকে এই রাজদরবারে প্রবেশ করতে পারবো, আর পর আমি হব এই রাজ্যের একবার ওই শিরাকে মুরাদের সঙ্গে বিয়ে দিতে পারলেই তারপর